রবিবার তৃণমূলের জনগর্জন সভার টান টান উত্তেজনা ছিল ব্রিগেডে। একদিকে যখন শাসক দলের নেতা নেত্রীরা মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখছেন, তখন তার ঠিক উল্টো দিকে দেখা গেল একেবারে উল্টো এক ছবি। হাজার হাজার মানুষের ভিড়ে সভার পাশে আমাদের ক্যামেরায় ধরা পড়লো যেন রীতিমতন মেলার ছবি। মাঠে কোথাও দেখা গেল চপ, মুড়ি, ঘুগনি, তো কোথাও আবার ব্যাগপত্রের দোকান সহ একাধিক দোকান। আর সেখানে কিন্তু লোক ঠিক ঠিক পর্যন্ত করছে। সাধারণত আমরা দেখি যে এই ধরনের সমাবেশে কিন্তু খিচুড়ি, ডিম ভাত এই সমস্ত বিষয় ভীষণভাবে গুরুত্ব পায়, আর সেই নিয়েও কিন্তু রাজ্য রাজনীতি যথেষ্টই সরগরম হয়ে ওঠে। তো এই ব্রিগেডেও সেখানে অন্যথা হয়নি, রীতিমতন মেলার ছবি। সেখানে রান্নাবান্না তো চলছেই, পাত পেরে খাওয়া দাওয়াও চলছে, আর এই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ফুটে উঠেছে। এই নিয়ে আমার কলিগের রিপোর্ট দেখাবো আপনাদের। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ব্রিগেড ময়দানে, কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা তৃণমূলের জনগর্জনের ব্রিগেড নাকি কোনো মেলা প্রাঙ্গণ ধরতে পারবেন না। বলছি তার কারণ, ছবিটা দেখলে আপনার মনেও একই প্রশ্ন জাগবে। কারণ এই মুহূর্তে যখন তৃণমূল কংগ্রেস এই ব্রিগেডের ময়দান থেকে রাজ্যবাসীর প্রতি বার্তা দিতে ব্যস্ত, সেই সময় কিন্তু ব্রিগেডে রীতিমতো মেলার পরিবেশ, রীতিমতো মেলার আয়োজন। কি নেই সেখানে? সেখানে বিক্রি হচ্ছে চপ থেকে শুরু করে জিলেপি, বেগুনি, আবার এদিকে শুরু হয়েছে ব্যাগ বিক্রি হচ্ছে। পাশাপাশি এদিকে জুতোর দোকানও আছে জামা কাপড়ের দোকানেরও। খাওয়ানো হচ্ছে খিচুড়ি, একদিকে ডিম ভাত, একদিকে ফুচকা, একদিকে মাছ ভাত। কি নেই এখানে? এখানে ইতিমধ্যে জুতোর দোকান খোলা হয়েছে এবং সেল চলছে 150 টাকা করে। রকমারি জুতোর পসরা সাজিয়ে তারা বিক্রি করছেন এই ব্রিগেডের ময়দানে এই মুহূর্তে। দাদা, আপনি কি রোজ এখানে বসেন? না, রোজ কোথায় বসবো, আমাদের যেখানে মিটিং হয়। আপনি কোথায় বসেন? আমরা শিয়ালদা বসি। আজকে এখানে কি ব্রিগেডের? হ্যাঁ, ব্রিগেডের জন্য আজকে এসেছি। প্রচুর ভিড় হয়েছে, ওই জন্য এসেছি। আমরা গরিব মানুষ, কি করবো, ওই জন্য আমরা এসেছি। বিক্রি হচ্ছে? টুকটাক চলছে। হ্যাঁ, বিক্রি হচ্ছে। সব 100 যা আছে সব 100। 150 টাকা? 150টা শুধু জেন্টসটা 150, বাদ বাকি সব 100। এখানে ব্যাগের দোকান বসেছে, ব্যাগের পাশে জামা কাপড়ের দোকানও আছে। একবারই বিক্রেতার সাথে কথা বলবো। দাদা, আপনি কি এখানেই বসেন? আমি এখানেই বসি, ব্রিগেড মিটিং হলে এখানেই আসি, দিদি মিটিং এখানেই আসি। দিদিটাই আসি, আর টোটা আসি না। মোটামুটি হয়। বেলগড়িয়ার বাসিন্দা। আমরা দেখতে পাচ্ছি এখানে ডান দিকে শার্ট প্যান্টও বিক্রি হচ্ছে এবং বেশ কিছু মানুষ কিন্তু এখানে কিনছেনও। এখানেও কিন্তু স্কুল ব্যাগ থেকে শুরু করে ট্রাভেল ব্যাগ, একাধিক পসরা তারা সাজিয়ে বসেছেন এবং বিক্রি রীতিমতো জমে গিয়েছে। আমার বাদিকে যে দোকান রয়েছে, এখানে রীতিমতো জিন্স এবং প্যান্টের দোকান রয়েছে। ফলে একদিকে যখন তৃণমূল নেতারা যখন বার্তা দিচ্ছেন, অন্যদিকে কিন্তু ব্রিগেডের ময়দানে মেলার ছবি রীতিমতো রয়েছে। জামা কাপড়ের দোকান রয়েছে, জিন্স বিক্রি হচ্ছে, ব্যাগ বিক্রি হচ্ছে, জুতো বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে তৃণমূল কর্মীদের খাবার আয়োজন করা হচ্ছে। দাদা, আপনারা কোথা থেকে আয়োজন? জানবাজার বিক্রি করি, নিজের কিনে বিক্রি করি। হ্যাঁ, ভালো, একদম ভালো, একদম পুরো ভালো। কি কি রয়েছে মেনুতে? ডিম আছে, মাছ আছে, প্লেন আছে, আর ডিম ভাত সাদা আছে। মাছ ভাত বিক্রি হচ্ছে না ডিম ভাত বিক্রি বেশি হচ্ছে? মাছ ভাত বেশি, কলকাতায় বেশি মাছ ভাত। তৃণমূলের সভা মানে তো ডিম ভাত বেশি বিক্রি হয়। ডিম মাছ, কিন্তু মাছটা বেশি বিক্রি হচ্ছে। আমাদের অনেক ভালো বাজার, দিদি আছে, আমরা আছি, গরিব মানুষ আমরা, দিদি গরিবদের সহায়তা করে। অন্যদিন কোথায় দোকান বসে? নিউ মার্কেট, এসপ্ল্যানেড। 50 টাকার মধ্যে ভরপেট যত খেতে পারে এখানে খেতে পারে। ডিম ভাত 50 টাকা, মাছ ভাত 60 টাকা। তিনি বলছেন তৃণমূলের সৌজন্যে তার আজকে বিক্রি ভালোই হচ্ছে। মাছ ভাত রয়েছে, ডিম ভাত রয়েছে, 50 টাকায় ডিম ভাত এবং 60 টাকায় মাছ ভাত। বিক্রেতা দাবি করছেন বিক্রি ভালোই হচ্ছে।
শুধু ডিম ভাত মাছ ভাতই নয়, চপের দোকানেও কিন্তু প্রচন্ড ভিড় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি চপও বিক্রি হচ্ছে। অনেক তৃণমূল কর্মী সমর্থক চপ কিনতে এসছেন। দাদা কোথা থেকে এসছেন? সাঁতরাগাছি জগাছা সাঁতরাগাছি থেকে এসছি আমরা। আর আসানসোল। আপনারা এখানে কি কিনছেন? হ্যাঁ, চপ কিনছি, চপ মুড়ি খাওয়া বলে কিনছি আমরা। ঠিক আছে, এবার হাওড়া সাঁতরাগাছি থেকে। সাঁতরাগাছি জগাছা সাঁতরাগাছি থেকে এসছি। এখন খিদে পেয়েছে, চপ মুড়ি আমরা নিচ্ছি। ব্রিগেডে এসছি। জগাচা সাঁতরাগাছি থেকে। জামুড়া থেকে একবার ছবিটা দেখাতে বলবো। এখানে কিন্তু চপের দোকানে কিন্তু বিক্রি হচ্ছে রমরমিয়ে চপ রয়েছে। দিদি কি কি ধরনের চপ রয়েছে? আলুর চপ আর বেগুনি। হ্যাঁ, ভালো। হ্যাঁ, ওই সামনের মাঠেই বসে। বাসন্তীর বাসিন্দা তিনি আজকে কিন্তু ব্রিগেডের ময়দানে চপের দোকান রীতিমতো খুলেছেন এবং তারও বিক্রি যথেষ্ট ভালোই রয়েছে। আলুর চপ রয়েছে, বেগুনি রয়েছে, মুড়ি রয়েছে, চা রয়েছে এবং জলের বোতলও তিনি রেখেছেন। একবার কড়াইতে কিন্তু পরপর চপ ছাড়া হচ্ছে, বিরাম নেই কিন্তু যিনি বানাচ্ছেন হাতের কিন্তু বিরাম নেই, কারণ একের পর এক কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তৃণমূল কর্মী সমর্থকরা এক ফাঁকে এসে এখানে কিন্তু চপ খেয়ে যাচ্ছেন। ফলে শুধু ওখানে ডিম ভাতই নয়, ডিম ভাত মাছ ভাত, এখানে চপের দোকান সব কিন্তু বিক্রি বাট্টা চলছে রমরমিয়ে। এখানে আরেকজন বিক্রেতা ডিম ভাত বিক্রি করছেন। দাদা আপনি দোকান কোথায় দেন? এখানেই থাকে? হ্যাঁ, এখানটায় মিটিং হলেই দিই। আর কি কি রয়েছে আপনার এখানে? ডিম তরকারি ভাত। ডিম ভাত না, শুধু ডিম ভাত। 40 টাকা বিক্রি ভালো হচ্ছে। ব্রিগেডের ময়দানে সবার জন্য এখানে দোকান দিয়েছে। হ্যাঁ, তৃণমূল কর্মীদের তরফ জন্য কিন্তু ডিম ভাতের যেরকম আয়োজন করা হচ্ছে, সেরকম একাধিক বিক্রেতাও কিন্তু এখানে দোকান খুলে বসেছেন। কেউ ডিম ভাত বিক্রি করছেন, কেউ মাছ ভাত বিক্রি করছেন। তবে ডিম ভাতের দোকানে কিন্তু বেশি এবং সেখানে কিন্তু তুলনামূলক বিক্রিও বেশি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং খাবারের দোকানের সামনেই আবার একাধিক মাঠের মধ্যে কিন্তু আবার একাধিক পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। রয়েছে জামা কাপড়, ডান দিকে আরও জুতোর দোকান দেখতে পাচ্ছি, সারি জুতোর দোকান রয়েছে। ফলে একদিকে যেরকম ব্রিগেডের ময়দান থেকে তৃণমূলের তরফে বার্তা দেওয়া হচ্ছে রাজ্যবাসীকে, পাশাপাশি সেই ময়দান থেকে কিন্তু জমিয়ে ব্যবসা চলছে, রীতিমতো মেলার পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এবং তৃণমূলের যারা কর্মী সমর্থক যারা ব্রিগেডে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতে, অভিষেক সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।